নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আপনারা দেখছেন ফিশিং অ্যান্ড ফিশ ফার্মিং। বন্ধুরা, এই ছোট ছোট যে ট্যাঙ্কিগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি আমার ড্রাম কেটে নিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আমি পুরো লো কস্টে আমি এটা তৈরি করেছি, কিচ্ছু করিনি। তলায় শুধু একটু মাটি দিয়েছি, দিয়ে জল রেখে পুকুর থেকে তেলাপিয়া মাছের একদিনের বাচ্চা তুলে এই ড্রামের মধ্যে রেখেছি। কারণ এখন সিট কিনতে গেলে অনেক টাকা খরচা, তাই জন্য আমি এই ছোট ছোট মাছের বাচ্চাগুলো ধরে এই ড্রামের মধ্যে রেখেছি, কিছু বড় করবো বলে আর ট্যাঙ্কিতে ছাড়বো বলে। বন্ধুরা, ট্যাঙ্কিতে এক্ষুনি যদি আমি শিং মাছ কিনতে যাই, আমার যদি 2 টাকা করে পিস নেয়, অনেক টাকা নেবে। বা মাগুর মাছ কিনতে গেলেও অনেক টাকা নেবে। তেলাপিয়া মাছ যদি কিনতে যাই, সেই জন্য অনেক টাকা নেবে। তার কারণে আমি কিনে নিই একদম ছোট ছোট মাছ ধরে, আমি একটু বড় করে আমি ট্যাঙ্কিতে ছাড়বো। আর আমার আরেক যে ট্যাঙ্কিটা আছে, সেটা মাছ আছে কিছু, সেই জন্য ওখানে দিলে যদি খেয়ে নেয়, তার কারণে আমি এখান থেকে একটু বড় বড় একটু ফিঙ্গার লাইন 1 গাঁট বা 2 গাঁট করে একটু বড় করে ওখানে দেবো। তাহলে চোখেও পড়বে যে হ্যাঁ, মাছ ঠিক আছে কি না আছে। কিন্তু বড় ট্যাঙ্কিতে এগুলো দেখা যাবে না অতটা সবুজ জলের মধ্যে, তার কারণে এখানে একটু বড় করে নেব। বন্ধুরা, আমি এখানে কিচ্ছু দিনে শুধু 2বার জল চেঞ্জ করি, সকালবেলা একবার আর সন্ধেবেলা একবার। একটাও মর্টালিটি নেই, জিরো মর্টালিটি বলতে গেলে চলে। আর এর মধ্যে মাটি দেওয়ার কারণে মাছ মরে না না কি আমি জানি না। আমি কেননা এই প্রথম মাটি দিয়ে করছি, আমি এমনি প্লাস্টিক দিয়ে করেছি, কিন্তু মাটি কোনোদিন দিইনি। কিন্তু এই মাটিতে আমি দেখছি একটাও মাছ মরেনি। আমি দিনের কোনো এয়ারেশন দিইনি, কোনো প্রতিদিন যে জল চেঞ্জ করতে হয় পুরো সারাক্ষণ ওসব কিছু করিনি। শুধু সন্ধ্যেবেলা একবার, সকালবেলা একবার জল চেঞ্জ করে দিই। আর বন্ধুরা, এদের খেতে দিয়ে আমি কোনো উল্টোপাল্টা কোনো ফিড দিই না। আমি এদেরকে একটু সর্ষের খোল আর একটু বাদাম খোল ভিজিয়ে রেখে দিয়েছি, তার অল্প একটুখানি করে দিই, সামান্য একদম পড়ে আছে, দেখতে হবে সাদা সাদা হয়ে পড়ে আছে, সেগুলোই শুধু যে আমি খেতে দিই, তাছাড়া এক্সট্রা কিছু খেতে দিই না। আর একটু রুটি ভিজিয়ে মেখে ভালো করে ছোটো ছোটো করে গুলি নাড়ু নাড়ু করে ওদেরকে দিয়ে দিই। ওরা ঠিক ঠুকরে ছোটো ছোটো করে খায়। কারণ খাবার আমি দেখেছি যে খাবার কিনতে গেলে এক্ষুনি খরচা, তার কারণে আমি যে পুকুরে ওরা শ্যাওলা খায়, তো ওরা কি কিনে খাবার খায় না। সেই জন্য আমি একটু রুটি ওর মাঝে দিয়ে দিয়েছি, একটু শ্যাওলা একটু তুলে ওই সবুজ জল তুলে দিই, খায় ওরা। দেখলাম যে ভালোই আছে, কিছু বড় বড় হয়েছে। 3 দিন আগেকার এটা মাছ তুলেছিলাম, 3 দিন আগে। এখন একটু বড় বড় হয়েছে, মরেছে 2-1টা মরেছে, কিছু কিছু। আর সব মাছই মোটামুটি বেঁচে আছে। বন্ধুরা, এটাই বলতে চাচ্ছি, যারা প্রথম নতুন চাষি, এই আমিও নতুন চাষি, আমার মনে হয় এইরকমভাবে ধরে যদি নিজেরাই যদি সিট ধরে পুকুর থেকে এনে, আমার নিজের পুকুর হোক বা লোকের পুকুর হোক, ছোটো মাছ ধরলে কেউ কিছু বলবে না, আশা করে বলতে পারি। জালে করে ধরে এনে যদি এরকমভাবে চাষ করা যায়, তাহলে বিনা খরচে তাহলে আপনারা মোটামুটি লাভবান হতে পারবেন। কারণ তেলাপিয়া মাছ খাবার দিতে গেলে এমনি ভাত, আটা, রুটি যা দেবে তাই খাবে ওরা। কিন্তু দেখতে হবে যেন জলের প্যারামিটার ঠিক থাকে, অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, যেটুকুনি খাবে সেটুকুনি খাবার দিলে ভালো। কারণ আমার একটা শিং মাছের ট্যাঙ্কিতে আমি কোনো কিছু উল্টোপাল্টা ইউজ করি না, শুধু একটু একটু বাদাম খোল, একটু সর্ষে খোল দিয়ে ট্যাঙ্ক প্রিপারেশান করেছিলাম। আর এখন আমি শুধু ফিড দিই, আর একটু শুধু আমি তোমার কি হিমালয়ার হচ্ছে যেটা তোমার হজমের ওষুধ লিভ 52, ওটা আমি খাওয়াই, আদার্স কিছু খাওয়াই না।
হ্যাঁ, মাঝে মাঝে খাবারের সাথে চিংড়ির গুঁড়ো একটু দিয়ে দিই, জল দিয়ে মাখিয়ে খাবারটা দিয়ে দিই, শিং মাছগুলো খায়। সেটা আমি পরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখন তেলাপিয়ার কথা বলি। নতুন একটা ট্যাঙ্কি করেছি, সেই ট্যাঙ্কিতে এই তেলাপিয়া মাছগুলো ছাড়বো। কিছু মাছ আছে আর কিছু বড় বড় হয়ে গেছে বলে এগুলো একটু বড় বড় করে ছেড়ে দেবো। বন্ধুরা, আপনারা চেষ্টা করতে পারলে এটা হবে, একবার দেখতে পারেন আমার কথা শুনে, কেননা আমি করেছি। আমি আশা করে বলতে পারি লাভবান হব, কারণ মর্টালিটি নেই কোনো জিনিস। আর আমার আগেকার মাছগুলো যেগুলো ছিল বড় বড় করে দিই, সেই জন্য একটু বেশি করে মাছ ধরে নিয়ে আমি এইটা ড্রামের মধ্যে দিয়ে বড় করছি। দেখতে পাচ্ছেন কোনো কি সুন্দরভাবে খেলছে মাছগুলো, ছোট ছোট মাছ। মোটামুটি মুভমেন্ট সব ঠিকঠাক আছে, কোনো খারাপ কিছু নেই। দেখতে পাচ্ছেন জল এখন বন্ধ করে রেখেছি, জল এখন চালাচ্ছে না, কারণ ভিডিও করতে গেলে জল চাললে দেখা যাবে না। বন্ধুরা, আপনারা যদি চাষ করতে চান এরকমভাবে একবার একটা কালচার করলে কি হবে, হাতেও বলতে জান আমার ছোটোবেলায় যেমন হাতি খড়ি দিই, হাতি খড়িটাও হয়ে যাবে। একবার এই তেলাপিয়া মাছ যদি সফলতা হয়ে যায়, তখন আপনাদের কাছে সাহস বেড়ে যাবে যে হ্যাঁ, আমি শিং মাছ করতে পারবো, মাছ। কিন্তু শিং মাছ আমার এবছরে আমার মর্টালিটি হয়নি আর রোগও হয়নি, কারণ আমি একটু কন্টিনিউ আমার শিং মাছের ট্যাঙ্কিতে জল ফল চেঞ্জ করেছি বেশি, সেই জন্য মর্টালিটি হয়নি। যাই হোক, শিং মাছের আমি পরে ভিডিও করে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি দেখাবো শিং মাছ কী বড় হলো কি না হলো, কত লাইনে ছেড়েছিল আমি দেখাবো পরের ভিডিওতে। কিন্তু বন্ধুরা, আমি বলতে পারি তেলাপিয়া মাছ করলেও সফলতা দেখা যাবে, কিন্তু ফিডিং যেটা যদি নিজেরা করতে পারেন, যে খাবারটা যদি তৈরি করে যদি মাছকে খাওয়ান, তাহলে লাভবানটা হওয়ার চান্স বেশি। যদি কিনে খাবেন, এই পুকুর থেকে ধরে আমি মাছগুলো তুলেছি। এই পুকুরে অ্যাকচুয়ালি তেলাপিয়া নয়, এটা লাইলনটিকা বলে, অনেক পুরনো পুকুর তো। লাইলনটিকা বাচ্চা এখানে পুজো ছেড়েছে, মনোসেক্স তেলাপিয়াও নয়, ডাইরেক্ট অরিজিনালি লাইলনটিকা তুলে নিয়ে এই ড্রামে করে আগে কিছু বড় করেছিলাম, সেগুলো নিয়ে বাড়িতে চলে গেছি। এখন এইগুলো ধরেছি, কিছু বড় করব করে আর ট্যাঙ্কিতে ছাড়বো। বন্ধুরা, এই আমার প্রথম ভিডিও, এটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, করে নিলে খুব ভালো হয়। পরের ভিডিওগুলো এবার আমি ছাড়তে থাকবো, কারণ আমি ব্রিডিংও করাবো, ইচ্ছা আছে, ব্রিডিং সেট আপ করেছি। আবার শিং মাছ, মাগুর মাছ করবো। পাবদা মাছ করা আছে, পাবদা মাছ নেই, কিন্তু পাবদা মাছ পেলে করতে পারি, দেখা যাক কী হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। বন্ধুরা, ভালো থাকবেন।